আজকে মাখরা বেগুন টাটকা টাটকা আর কাতলা মাছ রেসিপি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি ভীষণ একটা দারুণ রেসিপি, যেটা লবণ দিয়ে এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কাতলা মাছ এতটাই টাটকা, দেখে বুঝতে পারছো তেলটা কতটা টাটকা, কানকুড়োটাও দেখে বুঝতে পারছো ভীষণ টাটকা। মাছটা কিন্তু খুব সুস্বাদু হবে খেতে। ফার্স্ট টিপ বানিয়ে থেকে মাছটা ঢেলে নিয়েছি, আর এদিকে ধুয়ে নিচ্ছি আমি জল দিয়ে। খুব ভালো ফ্রেশ করে ধুয়ে নেব। মাছ কিন্তু যত ভালো করে ধোয়া হয় ততটাই কিন্তু টেস্ট লাগে, আর খুব ভালোভাবে ধুতে হয়। আমি এদিকে মাছ ধুচ্ছিলাম, এদিকে আমার অন্য রেসিপি তৈরি করার ছিল, যার জন্য হাজবেন্ডকে বললাম একটু ধুয়ে দিতে। উনি একটু হেল্প করে দিচ্ছেন, আমি এদিকে অন্যটা করছি। আজকে দুরকম রেসিপি তৈরি হবে, আর এই রেসিপিটা সকলের পছন্দ হবে, খেতে কিন্তু দারুণ হয়। খুব দারুণ লাগবে এই রেসিপিটা, আর খুব সহজ, ভীষণ সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হয় কিন্তু। মাছটা খুব ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে, প্রায় 10 মিনিট ধরে ধুয়েছি। এদিকে মাকড়া বেগুনটা ভালো করে কেটে নিচ্ছি স্লাইস করে। আমি এইভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনটা খুব টাটকা তাজা, দেখে বুঝতে পারছো। এই বেগুনটার রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদ হবে, খেতে দারুণ লাগবে। আমি এইভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি। নাইফের সাহায্যে বেগুনটা কাটা হয়ে গেছে, আমি তুলে নেব একটা পাত্রে। ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। বেগুনের কিন্তু একটা কষ থাকে, এইভাবে যদি জলের ওপর দিয়ে ধুয়ে নেওয়া হয় কষটা চলে যাবে এক্সট্রা, আর খুব সুন্দর ভালোভাবে রেসিপিটা তৈরিও হবে। আর বেগুন কিন্তু কোনো রকম ভাবেই কালো হবে না। তাই এইভাবে বেগুনগুলো ধুয়ে নিয়েছি আর জল ঝাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। এর ওপরে মরিচের গুঁড়া আর একটু জিরা পাউডার, টারমারিক পাউডার 1 টিস্পুন সব দিয়ে দিলাম। লবণ 1 টিস্পুন দিয়েছি। ভালো করে দিয়ে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। একটা করে বেগুনটা ফার্স্টেই আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। বেগুন কিন্তু ভীষণ তেল ছাড়ে, ভীষণ তেল টানে, তাই বেগুনটা আমি এইভাবে যতটা অ্যাডজাস্ট করা যায় ততটা অ্যাডজাস্ট করে ভেজে নেব। এইভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। একদিকটা হয়ে গেলে খুব ভালো করে উল্টে নিচ্ছি। এই সময় লোডশেডিং হয়ে গেছে, কারেন্টটা চলে গেছে। খুব ভালো করে উল্টে পাল্টে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। দেখে বুঝতে পারছো কতটা সফট হয়ে গেছে। আর সবসময় বেগুনটা একটু ডুবো তেলে দিলে খুব একটা তেল টানতে পারে না, আর কম কম তেল দিলে ভীষণ তেল টেনে নেয়। আর দেখবে পরিমাণে যতটা মাপ করে নিবে সেই তেলটাই লেগেছে, অথচ অথচ বেগুনটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই বলবো একটু পরিমাণে তেলটা বেশি দিয়ে বেগুনটা ভেজে নিও, তাহলে বেগুনে তেল খুব একটা টানবে না, অথচ সফট হয়ে ভাজাটা ভালো হবে। আর না হলে কম কম তেল দিলে বেগুন ভালো ভাজা হবে না, অথচ তেলটা সবটাই লেগে যাবে। আমি এটা প্রায় দেখেছি, তাই আজকে ডুবো তেলেতে বেগুনটা ভালো করে ভেজেছি, আর এতে করে সুস্বাদুও হয় খুব। আমি এইভাবে বেগুনগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে।
একটা করে যেগুলো ভালো করে হয়ে গেছে সেগুলো আগে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে খেতে। এবার আমি মাছটা ঢেলে নিচ্ছি পাতি থেকে। মাছের রেসিপিটা তৈরি করব, তার জন্য আমি কিছুটা মাছ নেব, কিছুটা মাছ রেখে দিব। অন্যদিন একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই কিছুটা মাছ আমি রেখে দিচ্ছি তুলে। যতটা লাগবে ততটাই নেব, বাদ বাকি আমি ফ্রিজে রেখে দেবো মাছটা। আমাদের বাড়িতে খুব একটা লোক নাই, তাই আমি পরিমাণ মতো সবার জন্য গুনে গুনেই রান্নাটা করব। কিছুটা তুলে নিয়েছি, কিছুটা আমি নিয়ে নিয়েছি। এর উপর মশলা দিয়ে খুব ভালো করে বেগুনের যে মশলার বাটিটা ছিল ওতেই আমি মাছগুলো দিয়ে দিলাম। টারমারিক পাউডার, চিলি পাউডার, একটু লেমন জুস। আমি যে কোনো মাছ ভাজার জন্য লেমন, সর্ষের তেল কাঁচা আর একটু বেসন ইউজ করি। মাছটা আমি ভাজার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি ক্যামেরাটা, তাই হয় না, তবে নর্মালি যেমন ভাজা হয় তেমনই ভেজেছি। আর এই ধরনের মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে কারা কারা ভাত পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, লাইক দিতে ভুলো না। টাটা, আল্লাহ হাফিজ।